প্রবেশপথের দুই পাশেই এলিয়ানের মতো দেখতে কিছু প্লাস্টিকের অবয়ব দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। সিংহাসনে উপবিষ্ট মা দুর্গা এবং মা দুর্গার চারপাশে রয়েছে বেশ কিছু মানুষ এবং রোবট। মণ্ডপে ঢুকতেই যেটা সবচেয়ে বেশি চোখ আকর্ষণ করবে সেটা হলো এই লাইটিংটা। দিনের বেলা আসলে কিন্তু এই লাইটিংয়ের সৌন্দর্যটা একেবারেই বোঝা যাবে না। চারপাশে রয়েছে বেশ কিছু ঘড়ি যা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে চলেছে। হরিদেবপুর 41 পল্লীর শায়ক আমাদের আজকে বোঝাবে ওদের পাড়ার এই যে থিমটা করেছে, আমরা ওর মুখ থেকেই শুনবো। প্রথমেই সকল দর্শককে প্রাক পুজোর শুভেচ্ছা অভিনন্দন। 41 পল্লী হরিদেবপুরের এবারের থিম হচ্ছে সোপান, দ্য স্টেয়ারকেস অফ এভলিউশন। আমরা যে এতটা পরিমাণে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছি, একটা সময় এমন ছিল যেখানে গ্রামগঞ্জে থেকে বিভিন্ন লোকেরা এসে তাদের পুতুল নাচ দেখাতেন, হাতের মধ্যে কিছু সুতো বাঁধতেন, একটা বড় লোহার ট্রাঙ্ক থাকতো, তার মধ্যে থাকতো অসংখ্য কাঠের পুতুল। যত কালক্রম এগিয়েছে তত আমরা সেই পুতুল খেলাকে হারিয়ে ফেলেছি। কিন্তু উল্টোটা কি হয়ে গেছে? উল্টোটা এটা হয়েছে যে সমস্ত পুতুলদেরকে আমরা হাতের মুঠোয় নাচাতাম, আজ সেই পুতুল রোবট রূপে আমাদেরকে হাতের মুঠোয় নাচাচ্ছে। আর আমরা সেই কালের বিবর্তনের সাথে এতটা পরিমাণে এগিয়ে এসেছি যে আমরা ভুলে গেছি যে আমাদের মাথা, আমাদের ব্রেন, আমাদের স্মৃতিশক্তি একটা রোবটের থেকে অনেক বেশি, অনেকাংশে বেশি। যেখানে আমাদের পুরো প্যান্ডেলে সেটাই বলা হয়েছে যে অসংখ্য এছাড়া অনেক ঘড়ি আছে, যেখানে ঘড়িগুলো কয়েকটা ক্লকওয়াইজ ঘুরছে, কয়েকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঘড়িগুলো এটাই শো করছে যে টাইম কারোর জন্য থেমে নেই, টাইম একটা কন্টিনিউইং প্রসেস। এই টাইম কন্টিনিউইং প্রসেসের মধ্যে আমরা এতটা পরিমাণে নিজেদেরকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স করেছি যে বাইরে বেরোতে গেলে আমাদের কিছু প্রতিচ্ছবি থাকবে, যেই ছবিগুলো, যেই পুতুলগাম বলা যায় মানুষ, যেই মানুষের ব্রেনের ওপরে একটা 20 লিটার ওয়াটার জারের ব্রেন তৈরি করা, যেখানে আমরা বোঝাতে চাইছি যে আমাদের ব্রেনটা হলো হয়ে গেছে, মানে ভেতরে আর কিছু নেই। ইভেন কি গৌরাঙ্গ কুইলার কিছু আর্ট ফর্ম আছে আমাদের শিল্পীর এবারে, যেখানে মাথা বড়, চোখ বড়, এগুলো দেখানো হয়েছে, যেগুলো যেই সমস্যাগুলো চট করে আমাদের চোখে পড়ছে আজকালকার দিনে, যে আমরা এতটা পরিমাণে টেকনোলজিক্যালি ইনভলভ হয়ে গেছি, আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই স্মৃতিশক্তি, আমাদের সেই চোখে দেখার ক্ষমতাটা। জলজান্ত একটা প্রাণবন্ত গাছ আছে, যে গাছটার চারপাশ দিয়ে আমরা একটা টর্নেডো করেছি, টর্নেডো অফ টাইম। টাইম যেভাবে পুরো জিনিসটাকে এভলিউট করেছে, টাইম যেভাবে সব কিছুকে নিজের সঙ্গে এগিয়ে নিয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা এটা বুঝে গেছি যে আমাদের স্মৃতিশক্তি অনেকটা কমেছে। তো এটাই আমাদের থিম সোপান, যার মধ্যে থেকে আমরা তুলে ধরেছি যে টেকনোলজিক্যালি আমরা কতটা অ্যাডভান্স হয়েছি, কিন্তু আমরা আমাদের নিজেদের ইন্টেলেকচুয়াল আমাদের বুদ্ধিকে হারিয়ে ফেলেছি। খুবই সুন্দর একটা ভাবনা, ইউনিক একটা ভাবনা। পুরো ব্যাপারটা থেকে এটাই বোঝা গেল যে সেই পুতুল নাচের ব্যাপারটা থেকে আমাদের টেকনোলজির হাতে আমরা পুতুল কিভাবে হয়েছি, আর এই সম্পূর্ণ ভাবনাটা, মানে তোমাদের এই ভাবনাটার পেছনে কে আছে? ভাবনাটার পেছনে আছে গৌরাঙ্গ কুইলা। এবারে আমাদের আর্টিস্ট, আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা, উনি পুরোটা এটা করেছেন, ওনারই পুরোটা ক্রেডিট। মানে অসাধারণ, মানে ওনাকে স্যালিউট। উনি এত সুন্দর একটা ভাবনাকে ফুটিয়ে তুলেছে, মানে ভাবনা সেটাকে রূপদান করার মধ্যে দিয়ে যে শৈল্পিক ক্ষমতা, অবশ্যই মানে স্যালিউট টু হিম। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো দেখে, আর এই পুজোর সাকসেস কামনা করি। ওকে, থ্যাংক ইউ। সব দুঃখ ভুলে এই কটা দিন সপরিবারে সবাই মিলে আনন্দে মেতে উঠুন। নেক্সট ভিডিওতে আমি আবার আসছি অন্য কোনো পাড়ার অসাধারণ থিম এবং তাদের গল্প নিয়ে। দেখতে থাকুন, ভালো থাকুন, টাটা।